আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো বাজারে গিয়ে যখনই এই পুকুরের মাছগুলো, টাটকা মাছগুলো দেখলাম, আমার নজর অন্য কোথাও গেল না। আম্মুকে বললাম, আম্মু আমরা এই পাঁচমিশালি পুকুরের মাছটাই নিব। লোকটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি সত্যি পুকুরের মাছগুলো বিক্রি করতেছেন? বলে কি হ্যাঁ, তাড়াতাড়ি বিক্রি করে আমার তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। তো ওনার তাড়াহুড়ো দেখেই আমি বুঝে গিয়েছিলাম মাছগুলো সত্যিই পুকুরের মাছ। আর সত্যি কথা বলতে কি, ফলি মাছ ছিল, কই মাছ ছিল, শিং মাছ ছিল, সবগুলোই টাটকা ছিল। সাধারণত পাঁচমিশালি মাছ বলে যারা বিক্রি করে সেখানে কিন্তু ফলি মাছটা টাটকা পাওয়া যায় না। আর ফলি মাছটা সত্যিই একদম টাটকা ছিল, লাইক লাফাচ্ছিল। তো এখানে শিং মাছ আছে, ফলি মাছ আছে, কই মাছ আছে। তো সব মিলেই কিন্তু আজকে চচ্চড়িটা আমরা করব। সব কিছুই টাটকা ছিল। তো আমরা এখন এখানে ভালো করে লবণ ছিটিয়ে দিয়ে দিলাম এবং লবণ দিয়ে ভালোভাবে হলুদ দিয়ে দিব 1 চামচ পরিমাণ বা 1.5 চামচ পরিমাণ। হলুদটা দিয়ে ভালোভাবে এখন মিক্স করে নিব। এই পাঁচমিশালি মাছটা খেতে এত ভালো লাগে বলার থেকে বাইরে। এখন আমরা প্রায় 10-12টার মতো কাঁচামরিচ কুচি করে ছোট করে কেটে নিয়েছিলাম, সে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। প্রায় পেঁয়াজ নিয়ে নিলাম বড় সাইজের 3টা পেঁয়াজ নিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ছোট করে কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে ভালোভাবে মাখায় নিব। এই পাঁচমিশালি মাছের চচ্চড়ি যদি একবার বাসায় করা হয়, যে কেউ এই পাঁচমিশালি মাছের কিন্তু ফ্যান হয়ে যাবে। এখানে আমরা জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, বড় 1 চামচ পরিমাণ, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমরা সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে কিন্তু ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে। তো আমরা হালকা হাতের সাহায্যে আম্মু এই মিশ্রণটাকে ভালোভাবে মাখায় নিল। আর আমি এই পাঁচমিশালি মাছ খেয়ে জাস্ট পাঁচমিশালি মাছের ফ্যান হয়ে গিয়েছি। আসলে মা, নানি, দাদিদের হাতের রান্নাটাই কিন্তু অন্যরকম। তারা কিন্তু সত্যি খুবই অসাধারণভাবে এই সামান্য কয়েকটি উপকরণে রান্নাটার স্বাদটা এতটা বেড়ে গেল বলার থেকেও বাইরে। সত্যি। আর মাছটা যেহেতু অনেক বেশি টাটকা ছিল, একদম পুকুরের মাছ ছিল, আর মাছটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো ছিল। এবার আমরা পাতলা করে কেটে নিয়েছিলাম কাঁচা পাকা টমেটো, আর কাঁচা পাকা টমেটো দিয়েও কিন্তু এখন ভালোভাবে মাখায় নিব। তো মাছটাকে যদি যতটা ভালোভাবে মাখানো হবে, রান্নার স্বাদটা কিন্তু ততটা বেড়ে যায় খুবই ইজিলি। আর বাঙালির এই পাঁচমিশালি মাছ সবাই খুবই পছন্দ করে। বিশেষ করে এই মাছটা যখন খাওয়ার সময় গ্রামের কথা মনে পড়ে যায়। গ্রামের মানুষেরা কিন্তু চটজলদি এমন রেসিপি করে তারা খেতে পেরে থাকে। টাটকা মাছটা ঢাকা শহরে পাওয়াও যায় না, কিন্তু আমার সৌভাগ্যবশত বাজারে গিয়ে আমরা ঠিকই টাটকা মাছটা পেয়ে গেলাম। এটা আসলেই আল্লাহর একটা রহমত। আর এই রেসিপিটা সত্যি এতটা মজা হয়েছিল বলার থেকেও বাইরে। সব মিলাই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমরা দিয়ে দিব পানি, একটু পরিমাণ পানি দিয়ে ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার চলে আসছে, মাশাআল্লাহ। সুন্দর একটা গ্রামের ভাইব আসছিল, খুব সুন্দর একটা গ্রামের পরিবেশ মনে হচ্ছিল বাসার ভিতরে। আর সত্যি কথা বলতে কি, গ্রাম অঞ্চলে প্রায় প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই টাইপের একটা সহজ সরল রেসিপি বা একটা চচ্চড়ি করা হয়। তা আমরা এখন পানি দিয়ে ভালোভাবে মাছটাকে সেদ্ধ করে নিব। আর এই চচ্চড়িটা খুবই সিম্পল, বাট টেস্ট এতটাই বেশি বলার থেকেও বাইরে। যখনই বাসায় এই ধরনের পাঁচমিশালি মাছের রেসিপি বা চচ্চড়ি করা হয় না, আমি জাস্ট ফ্যান হয়ে যাই। সত্যি কথা বলতে কি, আসলে যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, এই সিম্পল রান্নাগুলোই কিন্তু আমাদের কাছে অনেক বেশি প্রিয়। আমি জানি না কার কাছে বেশি ভালো লাগে, বাট এই মাছের চচ্চড়ি, টাটকা মাছের চচ্চড়ি গ্রাম অঞ্চলে গেলে বা নানি দাদিদের বাসায় গেলে কিন্তু আমরা অনেক বেশি খেতে পারি। কিন্তু সবসময় তো সেই সৌভাগ্য আমাদের ঢাকা শহরের মানুষের হয় না। আলহামদুলিল্লাহ সেই সৌভাগ্য হয়ে গিয়েছে। মাছটা সত্যি খুবই মজার ছিল আর খুবই টাটকা ছিল। তো আমরা এখন কিছুক্ষণ উতলানোর জন্য অপেক্ষা করব, একটু তারটা যাতে ফুটে যায়। তো তরকারিটা অলরেডি ফুটতে শুরু করেছে। কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল বলার থেকেও বাইরে। পেঁয়াজ, কাঁচা মরিচ সব মিলায়ে জাস্ট অসাধারণ ছিল। এইখানে আমি পাশে বসে ওয়েট করতেছিলাম যে কখন রান্নাটা হবে, কখন আমি গরম ভাতের সাথে এই অসাধারণ রেসিপিটা খাবো। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? শুধু কালারটা সুন্দর না, এই রেসিপিটা খেতেও কিন্তু অসাধারণ। বাসায় একবার হলেও এভাবে পাঁচমিশালি মাছের চচ্চড়ি করে খাবেন। আর দেখুন বন্ধুরা, একটু ওয়েট করতে হবে প্রায় 5-6 মিনিটের মতো। একটু স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। লবণটা একটু কম হয়েছিল, তাই আম্মু একটু লবণটা বেশি দিয়ে দিল, একটু পরিমাণ। সত্যি কথা বলতে কি, পাঁচমিশালি মাছ বা যে কোনো মাছই কিন্তু বাঙালির কাছে অনেক বেশি প্রিয়। তো
তো বন্ধুরা এখানে কিন্তু ভালো করে আমরা একটু নেড়ে চেড়ে নিলাম। মাশাআল্লাহ দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে আর একটা সুন্দর ফ্লেভার ঘরের চারিপাশ দিয়ে ঘুরতেছিল। আমি মাশাআল্লাহ খুব সুন্দর একটা ঘ্রাণ আমার নাকের এপার ওপার হয়ে যাচ্ছিল। কখনই ভাবলাম যে আসলে মাছ মাংস বা বাঙালির কাছে এই সাধারণ মাছটাও কতটা বেশি প্রিয়। আমরা বাঙালিরা কিন্তু সবাই এই টাইপের রান্না খেতে অনেক বেশি ভালোবাসি। যতই আমরা ওয়েস্টার্ন কালচারে বসবাস করি কিনা, বাঙালি মানুষের কাছে কিন্তু এই বাংলার খাবার অনেক বেশি প্রিয়। আল্লাহ বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে আসছে দেখুন। শুধু সুন্দর একটা কালার না, জাস্ট রেসিপিটা অসাধারণ হয়েছিল। আমি ভাবছিলাম এত সুন্দর রেসিপি করেছে আম্মু, তো আমার ভাগে কিছু জুটবে কিনা। আমি আগে ভাগে করেই খাবারটা খেয়ে নিয়েছিলাম, কারণ জানি বাসার সবাই যখন বাসায় ফিরবে আমার কপালে এই ঝোলটা জুটবে না। কারণ সত্যি ঝোলটা অনেক বেশি মজা হয়েছিল। আর এই বেশি স্বাদের জন্য আমরা একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম উপর দিয়ে। এই রেসিপিটা করলে কিন্তু মানুষ তুলনামূলকভাবে ভাত বেশি খাবে। কেউ আবার আমার দোষ দিবেন না যে এমন একটা মজার রেসিপি খেয়ে সবাই ভাত বেশি খাচ্ছে। তো অবশ্যই একবার হলেও এরকম পাঁচমিশালি মাছ দিয়ে রেসিপিটা তৈরি করে খাবেন। গরম গরম একটা ধোয়া উঠতেছিল। এখানে শিং মাছ, কই মাছ আর পাঁচমিশালি আরও কয়েকটা মাছ ছিল, টাকি মাছ ছিল, আর কি যেন মাছ ছিল বলতে পারি না। তো সব মিলাই দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু এখন পরিবেশন করে দেখাচ্ছি। ধনেপাতা, টমেটো আর মাছের একটা সুন্দর জাস্ট যাকে বলে পেট ভরা একটা ঘ্রাণ আসতেছিল। আর এই ঘ্রাণটা সত্যি অসাধারণ ছিল। আর সত্যি কথা বলতে কি, গরম ভাতের সাথে এই টাইপের একটা রেসিপি থাকলে আর কিচ্ছু লাগে না, জাস্ট বাঙালির এতেই অনেক। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খাবেন। আর দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে আসছে আর গরম গরম ধোয়া উঠতেছিল। সব মিলে কিন্তু একদম ফাটাফাটি হয়েছিল।